যার মুখে সবসময় আলেম সমাজের পক্ষে কথা থাকত তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শাপলা চত্বরে সর্বদলীয় আলেম সমাজের ওপর স্বৈরাচারী শেখ হাসিনা যে বুলডোজার অত্যাচার করেছিল সেই সময় একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রতিবাদ করেছিলেন বলেছেন নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু প্রমুখ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ কবির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম। তারেক রহমান সাহেবকে আপনি সুস্থ রাখিয়েন, শত্রুথামি থেকে, জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে আপনি হেফাজত করিয়েন। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান, যে নাকি আপনাদের আমাদের বোর্ডে এই বাংলাদেশের 5টি আসনে সে বিজয় হতো এবং যার পক্ষে আলেম সমাজের কথা সবসময় মুখে থাকতো, যে নাকি এই দেশের গণতন্ত্র ফিরে এনেছে, এদেশের মানুষের মৌলিক অধিকার দিয়েছে। এই বাংলাদেশের আপনারা জানেন সংসদীয় আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করছে। এই দেশের মানুষ আপনারা জানেন শাপলা চক্কর সর্বদলীয় আলেমদের পক্ষে এই স্বৈরাচারী শেখ হাসিনা যে নির্যাতন বুলডোজার গুলি চালিয়েছিল সেইটার প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছে। আজকে আমরা সেই নেত্রীর জন্য এখানে উপস্থিত হয়েছি। ৪ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এই দোয়ার আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই দোয়ার আয়োজন করেছে। আমরা এই দোয়া করি আমাদের এই মিটিং শেষ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনীত প্রার্থী, আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।